আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করবো এই যে ডাটা দিয়ে দেশি পুঁটি মাছ। তো ডাটাগুলো কুটে রেডি করে নিলাম আর একটু পানির মধ্যে ভিজিয়ে নিলাম আর একটা আলু কেটে দিলাম। এখন এক সাইডে আমি ডাটাগুলো ফাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে এখন হাত দিয়ে একটু মাছগুলোকে লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু এখানে তেল দিয়ে হাতে মেখে একটু তরকারিটা রান্না করে নেব, মানে মাছগুলো শুধু তরকারি রান্না করে নেব, শুধু মাছ। আর ডাটা এক সাইডে সিদ্ধ করতে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, পাতিলের মধ্যে পাপ দেওয়ার জন্য। আর এটাকে একটু রান্না করে নেব মাছগুলো, যেহেতু এখানে ছোট মাছ, কাঁচা খাওয়া যাবে না, কাঁচা খুব গন্ধ আসবে দিয়ে দিলে সরাসরি তরকারির মধ্যে। সেই জন্য এখন একটু রান্না করে নেব, তরকারির মতোই রান্না করে নেব, হাতে মেখে যেভাবে তরকারি রান্না করে সেভাবেই রান্না করে নেব। তো হাতে মেখে নিলাম আর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে করে যতটুকু পানি হাতটা ধুয়ে হলো ততটুকু দিয়ে দিলাম। আর এই পাশ দিয়ে যে পাতিলের মধ্যে ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম ফাঁপ দেওয়ার জন্য, হয়ে গেছে। এখন একটা জাটির মতো নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা কথা আপনাদেরকে বলি, ডাটা বা লতি সিদ্ধ করার সময় কিন্তু এরকম আঁশ ছেড়ে দেয়, আঁশটা কিন্তু দেখে ফেলে দিবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর এইখানে এক সাইডে একটু তরকারি রান্না করেছিলাম, মাছটাকে যে বসিয়ে দিয়েছিলাম একটু সময়ের জন্য, যাতে কাঁচা গন্ধ না আসে। তরকারিটা রান্না করার সময় ডাটা দিয়ে সবজি দিয়ে রান্না করার সময় কাঁচা ঘ্রাণ আসবে, এই জন্য। আর পেঁয়াজটা গরম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, আর এটা স্কিপ হয়ে গেছে, দেখাইতেই পারি নাই। আর এখানে লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ এগুলো দিয়ে দিলাম, একটু পরিমাণ কমই দিলাম, কারণ ওই মাছগুলোর মধ্যে কিন্তু লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ সবই ছিল, এই জন্য এখানে খুব বেশি দেব না। তো এটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার সময় কষানোর মধ্যে আমি 4-5টা চিংড়ি দিয়েছিলাম, কারণ আমার ছেলে কিন্তু মাছ খায় না, এমনিতে বড়ো মাছও কিন্তু খেতে চায় না, শুধুমাত্র চিংড়ি মাছ খায়। আর যেহেতু এখানে ছোটো মাছ, আজকে আর অন্য কোনো তরকারি রান্না করবো না, শরীরটা কয়েকদিন ধরে ভালো না, কিছুদিন পরে পরে ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়, এই জন্য একটাই তরকারি রান্না করব। আর ভর্তা বানিয়েছিলাম কালকে, সেই ভর্তা আছে, ভাজি আছে, শাক ভাজি করেছিলাম, এই জন্য আর তরকারি রান্না করব না, এই জন্য ওর জন্য কয়টা চিংড়ি দিয়ে দিলাম। আর ডাটাগুলো দিয়ে এখানে কষিয়ে নিব কিছুক্ষণ। তো কষানো হয়ে গেলে এই যে মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে, দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি, মানে ঝোল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর ডাটার মধ্যে কিন্তু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেছে, ডাটার ঝোল খাওয়া কিন্তু ভালো, ডাটা গেলে শরীরে অনেক রক্ত হয়। তো তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ।